তো শুরু হচ্ছে দিনের শেষ ম্যাচ। আর এখানে বল হাতে দেখতে পাচ্ছি বাপন। আর প্রথম বল ফেস করবেন, একদিকে রবিউল রয়েছে আর অপরদিকে নন স্ট্রাইকিং এন্ডে হিতেশ। দুই বড় পত্তনকারী ব্যাটার। নির্ধারিত 8 ওভারের ম্যাচ আপনারা দেখতে পাবেন, যার সরাসরি সম্প্রচার আসছে। দুই অফিসিয়াল ম্যাচ পরিচালনা করবেন রবিউল খান আর অপরদিকে রাজা। অত্যন্ত ভাইটাল ম্যাচ, সরাসরি এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করতে হলে এই ম্যাচটাকে জয়লাভ করতে হবে, জয়টাকে নিশ্চিত করতে হবে। ফার্স্ট বল, রাউন্ড দ্য উইকেট, লেফট আউট ফ্ল্যাগ। আর এখানে মিড উইকেটের উপর দিয়ে ফিল্ডার ছিল, মাথার উপর দিয়ে সীমারেখার বাইরে, ওভার দ্য টপ অ্যান্ড গন ফর ম্যাক্সিমাম। 6 রান। প্রথম রানটা এলো ফার্স্ট রান অন দ্য বোর্ড। আর এখানে যেভাবে দেখলাম একেবারে রবিউল মনে হচ্ছে ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসছেন, যেভাবে মিডিল ব্যাটে শটটা খেললেন রবিউল। এখানে অন ড্রাইভ, সেম জোন, ফিল্ডসম্যান রয়েছেন, ব্যাট বাউন্স। আর এখানে কিন্তু আনলাকি, আর সেখান থেকে বল সরাসরি চলে গেল সীমারেখার বাইরে। ব্যাক টু ব্যাক বিগ হিট, ফার্স্ট ওয়ান ওভার বাউন্ডারি। এক্ষেত্রে কিন্তু বাউন্ডারি এসছে, তো সেখান থেকে প্রথম দুটি বল থেকে সঙ্গীত রান 10। প্রথম ওভার চলমান, নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত ভাইটাল ম্যাচ। ট্রায়াঙ্গুলার বল, আর এখানে কিন্তু চমৎকার কানেকশন, সুইট কানেক্ট, অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। 6। এখানে কিন্তু একেবারে একের পর এক বল মাঠের বাইরে পাঠানো হচ্ছে। দুটি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি এসছে, আর দলের রান সংখ্যা সর্বসাকুল্যে পৌঁছে গেল 16 ফর 9। প্রথম ওভার চলমান, আর এই মুহূর্তে কিন্তু ওভার দ্য উইকেট। সফল করেছিলেন, কানেকশনটা হয়নি, ফুল অফ লেং, গুড লেংথের উপরে, এবং দুর্দান্ত বল, দুর্দান্ত কামব্যাক করেছিল এখান থেকে, এবং নাথিং ফ্রম ইট, ডট বল এসছে। ওভারের চতুর্থ বল, যেখান থেকে কোনো কিছু নয়। একদিকে নন স্ট্রাইকিং এন্ডে দেখতে পাচ্ছি হিতেশ, এখনো পর্যন্ত কিন্তু বল ফেস করেনি, আর অপরদিকে রবিউল একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছেন। রবিউল ব্যক্তিগতভাবে 16 রানে ব্যাট করছেন, 4 বল ফেস করেছেন রবিউল অন স্ট্রাইক। টেক এ লুক, নেক্সট বল, হেলিকপ্টার লঙ্গন অঞ্চলে, মিডন অঞ্চলে বল, আর সেখান থেকে কিন্তু কোনো কিছু নয়, নাথিং ফ্রম ইট। এখানে প্রিভিয়াস দুটি বল কনসিকিউটিভ ডট বল এসছে, কামব্যাক করেছে বোলার বাপন, দুরন্ত কামব্যাক। রান সংখ্যা যা ছিল তাই 16 উইদাউট লস। পরের বল অফ ড্রাইভ, পেছনে ফিল্ডার, চমৎকার ফিল্ডিং, কমফোর্টেবল সিঙ্গেল, খুব সহজে একটা সিঙ্গেল সম্পন্ন হলো ওভারের শেষ বল থেকে, আর সিঙ্গেল টু ফিনিশ দ্য ওভার। 1 গন, 17 উইদাউট লস। এক ওভার শেষ, সংগৃহীত রান 17, কোনো উইকেট না হারিয়ে। আর এখানে বলতে হলে প্রথম 3টি বলে বড় শট এসেছিল, আর শেষ 3টি বলে একটা সিঙ্গেল এসছে। সুতরাং এই ওভারে কিন্তু আপস অ্যান্ড ডাউনস হয়েছে। প্রথম 3টি বলে যদিও 16 রান খরচ করেছিলেন বাপন, পরবর্তী 3টি বলে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু রিকভারি করেছে। আর এই মুহূর্তে রান সংখ্যা এক ওভার শেষ 17, কোনো উইকেট না হারিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন শাহনগর জুনিয়র হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার অল স্পোর্টস প্রোর সৌজন্যে। আর তার পাশাপাশি চলো ভালো কিছু করে দেখায় ফেসবুক পেজ থেকে। নতুন ওভার এখানে শুরু হবে, আর রবিউল একদিকে 6 বল থেকে ব্যক্তিগতভাবে ব্যাট করছেন 17 রানে, অপরদিকে হিতেশ রয়েছে। আর নতুন ওভারে ফেস করবেন প্রথম বল রবিউল। আশরাফের বাইরে নিচু হয়েছিল,
বল হাতে রাহুলকে দেখতে পাচ্ছি। প্রথম বল থেকে কানেকশন নয়, ডট বল এসছে। স্টার্ট উইথ দ্য ডট, অলমোস্ট সিমিলার বল, সেম রেজাল্টস, নো রানস, এক্সট্রিমলি গুড রানিং, extremely good starting from Rahul. Just number 5, young man. দুরন্ত বল করছেন, যেখানে কাউন্টার অ্যাটাক চলছিল। প্রিভিয়াস ওভারে যেভাবে দেখেছিলাম বাপনের উপরে চড়ে বসছিল রবিউল, এক্ষেত্রে কিছুটা হলেও ক্ষান্ত রয়েছে। ওভারের তৃতীয় বল, আর এখানে একেবারে বলবো ক্যাচটা সম্পূর্ণ হয়ে গেছিল একটু ভুলের জন্য, আর শেষ পর্যন্ত কন্ট্রোল রাখতে পারলেন না, প্রাণ ফিরে পেলেন। এই মুহূর্তে কিন্তু রবিউল একটা বড় উইকেটে পতন হতে পারত, রাহুল কিন্তু নিরাশ হবেন। এখানে কিন্তু আউটসাইড এজ হয়েছিল, আর একটা হেলদি এজ সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্লিপ ফিল্ডার হাতে বলটা জমা হয়েছিল, কিন্তু রাখতে পারলেন না, ফসকে দিলেন, নিরাশ হবেন বোলার রাহুল। দ্বিতীয় ওভার চলমান, ওভার নাম্বার 2 গোয়িং, নেক্সট বল, হ্যাভ এ লুক। স্কোয়ার ড্রাইভ, ফিল্ডসম্যান রয়েছেন, আর এখানে কিন্তু ডট বল। রিয়েলি এক্সট্রিমলি গুড স্টার্টিং রাহুল। আর এই মুহূর্তে দলের রান সংখ্যা বেড়ে 19, ওভার নাম্বার 2 গোয়িং, দ্বিতীয় ওভার চলমান। আপনারা দেখছেন ক্রিকেটের মহারণ এসএসপি কাপ 2K25। খারাপ বল, ফুলটা স্লো ওয়ান, আর সেখানে কিন্তু একটা গ্যাপ, আর বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে গেল সীমারেখার বাইরে, 4টি রান। এখানে কিন্তু বাউন্ডারি এসছে, ওভারের প্রথম বড় শটটা কিন্তু এলো, ভিডিকেটের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমারেখার বাইরে, আর দলের রানটা বেড়ে 23। ফর নো। রবিউল, আর এখানে কিন্তু চমৎকার একটা কারেকশন, আর অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম, ওভার দ্য টপ অ্যান্ড গন ফর ক্লিয়ার্স। স্টার্টটা ভালো হয়েছিল ওভারের, যেভাবে রাহুল শুরুটা করেছিলেন, কিন্তু তারপরেই লাস্ট দুটি বল থেকে যেভাবে দুটি বড় শট এলো, 6 টু এন্ড দ্য ওভার। আর এই মুহূর্তে 2 ওভার শেষ, সেকেন্ড গন, 29 ফর নো। 2 ওভার শেষ, আর দলের রান সংখ্যা 29, কোনো উইকেট না হারিয়ে। আপনারা দেখছেন শাহনগর জাগরণ সংঘ পরিচালিত এসএসবি কাপ 2K25, আর একই সঙ্গে একটি মিলন মেলার কিন্তু এখানে আয়োজন করা হয়েছে 50 বছর পূর্তি উপলক্ষে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সরাসরি সম্প্রচার আসছে অল স্পোর্টস প্রোর সৌজন্যে। একই সঙ্গে চলো ভালো কিছু করে দেখাই ফেসবুক পেজ থেকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় রাজীব দাকে। 1,37,000 সাবস্ক্রাইবার প্লাস, যেখানে চলো ভালো কিছু করে দেখায়, অনেক একটা বড় অ্যাচিভমেন্ট। আর এই মুহূর্তে নতুন ওভার শুরু হবে, ওভার নাম্বার 3, আর প্রথমবার জন্য ফেস করবেন হিতেশ। এখানে ড্রাইগোনাল বল, আর এখানে লফটেড শট, অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম, 6। প্রথম বলে কিন্তু কাউন্টার অ্যাটাক, প্রথম রানটা এলো তার ব্যাট থেকে, খাতা খুললেন, গেটস অফ দ্য মার্ক হিতেশ। অপরদিকে রয়েছে রবিউল, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি এন্ড থেকে কিন্তু আক্রমণটা শুরু হয়েছে। প্রিভিয়াস দুটি ওভারে দেখেছিলাম একটা এন্ড থেকে আক্রমণ চলছিল, হিতেশে কিন্তু তার ব্যাটটা চলতে শুরু করলো। স্টাম্পের বাইরে রেখেছিলেন, আর এখানে ওভার দ্য টপ, এক্সট্রা কভার উপর দিয়ে ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারিজ, কনসিকিউটিভ 2 সিক্সার। রান সংখ্যাটা পৌঁছে যাবে 41। ফার্স্ট উইকেট পার্টনারশিপ স্টিল গোয়িং,
41 রানে পৌঁছে গেল, যেখানে তৃতীয় ওভার চলমান। আর প্ল্যাটফর্মটা ভালো পেয়েছে বলতে হলে স্বল্প 11 দল, যেখানে শুরুতেই কিন্তু ঝাঁঝালা একটা আক্রমণ, এবং সেটা দুটি এন্ড থেকে। ফেস করবেন হিতেশ। অষ্টমের বাইরে হাওয়ায় খেলেছেন, আর এখানে কোনো ভুলচুক নয়। লং অন ফিল্ডার, কোনো ভুলচুক নয়, আউট, ফার্স্ট ডাউন। হিতেশ ফিরে যেতে হবে ডাগ আউটে। ব্যক্তিগত 3 বল থেকে 12 রান করে ফিরে যাচ্ছেন ডাগ আউটে। ড্রেসিং রুমের পথ ধরে নিয়েছেন হিতেশ। এই ব্রেক থ্রোটার খুব প্রয়োজন ছিল অবশ্যই বলতে হলে ইজাজ 11 দলের অনুকূলে, কারণ যেভাবে রানের এক্সিলেট হয়েছে, যেভাবে রান কারেন্ট রান রেটটা চলছে, আর ঠিক সেটাই করে দেখালেন বাপন। প্রথম উইকেটের পতন আপনারা দেখতে পাচ্ছেন। 2 অফিসিয়াল রবিউল খান, অপরদিকে রাজা, অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল যারা ম্যাচ পরিচালনা করছেন। ধারাবাহিক আমি শরীফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে তাজ হালচাল। আমাদের অফিসিয়াল স্কোরিং টিমকে ধন্যবাদ জানাই, চমৎকার সুমিষ্ট সাউন্ড। ব্যাটসম্যান নেমটা কি প্লিজ? এখান থেকে একটা আবেদন ছিল, আর অ্যাম্পায়ার কিন্তু নাকচ করেছেন। স্ট্রাইকার এন্ডে আমরা দেখতে পাচ্ছি যেখানে রাজা রয়েছে, নন স্ট্রাইকার এন্ডে রবিউল খান। আর এই মুহূর্তে তৃতীয় ওভার চলমান। বাপন প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছেন দলকে, তার দলের পক্ষে খুব প্রয়োজন ছিল, যেহেতু যেভাবে কারেন্ট রান রেটটা যেভাবে যাচ্ছিল, অবশ্যই একটা চিন্তার কারণ যেখানে ইজাজ 11 দলের পক্ষে। আর এই মুহূর্তে ব্রেক থ্রো দিয়ে কিছুটা হলেও স্বস্তিতে বলতে হলে অবশ্যই ইজাজ 11 দল। রাউন্ড দ্য উইকেট বাপন। রাজ লুকিং ফর পিক হিট, আর এখানে কানেকশনটা ভালো ছিল, আর ক্লিয়ার স্টারো ফিল্ডারের মাথার উপর দিয়ে ওভার দ্য টপ ইনটু দ্য ক্রাউড, 6। আর 6 রানের মধ্য দিয়ে কিন্তু গেটস অফ দ্য মার্ক, হি ইজ ইন দ্য মার্ক। খাতা খুললেন এখানে রাজ। আপনারা দেখতে পাচ্ছেন লাগাতার কাউন্টার অ্যাটাক চলছে, আর এখানে কিন্তু রানের গতিটাও রয়েছে, যথেষ্ট রানের এক্সেলেন্ট রয়েছে। তৃতীয় ওভার চলমান। এখানে ফ্লিক করতে চেয়েছিলেন, খুব একটা ভালো সম্পর্ক নয়। শর্ট মিড উইকেটে বল, আর সেখান থেকে ফেরত আসবে অ্যাজ এ লেগ বাই সংকেত এসছে। লেগ বাই সূত্রে একটা রান সম্পন্ন হলো, আর যেখান থেকে দলের সর্বোচ্চ গোলের রানটাও পৌঁছে গেল 48 for 1। 3 ওভার শেষ, নাও আপ টু 48 for 1 আফটার 3। নিধাতে 8 ওভারের ম্যাচ আপনারা দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা ভাইটাল ম্যাচ। আমি টস পর্বে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে বিজয়ী দল সরাসরি শেষ 4-এ প্রবেশ করবে, আর বিশেষ করে সেমিফাইনালের টিকিটটা পেয়ে যাবে। এসএসবি কাপ 2K25 আজকের এই শাহনগর জুনিয়র হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ডে একটা বড় সংখ্যক মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন, যার গ্র্যান্ড ওপেনিং হয়েছিল 15 ডিসেম্বর 2K25, আর আগামীকাল যার ফাইনাল ডে অনুষ্ঠিত হবে। নিউ ওভার্স ফার্স্ট বল, ফেস করবেন রাজ। বলে মার্গে অশোক, আর এখানে ডাইভ করেছিলেন, ভালো একটা এফোর্ট ছিল, কিন্তু ক্যাচটা সম্পন্ন হলো না, তালুবন্দি হলো না। হাতে এসে কিন্তু প্রায় হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত রাখতে পারেননি, আর যে কারণে কিন্তু প্রাণ ফিরে পেলেন বলতে হলে রাজ। একটা সিঙ্গেল হলো, একটা রানের সংযোজন, আর দলের রানটা বেড়ে
49 49 ফর 1। এখানে ফেস করবেন রবিউল, গোড়াপত্তনকারী ব্যাটসম্যান। অ্যাজ এ গোড়াপত্তনকারী ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন রবিউল। আবারও লুকিং ফর উইকেট, বড় শটের জন্য খেলেছেন আর বল চলে গেল আকাশপথে মাঠের বাইরে। 6টি রান। Glorious shot really. So beautifully done it all the way for maximum. আর brings up 50 as well একই সঙ্গে। আর দলের সর্বসাকুল্যে সর্বমোট রান সংখ্যা গিয়ে পৌঁছলো 55 ফর 1। আপনারা দেখছেন রবিউল যেভাবে একটা এন্ড থেকে আক্রমণ চালাচ্ছেন, কাউন্টার অ্যাটাক চালাচ্ছেন, বোলারদেরকে কিন্তু ভাবতে হবে যেভাবে এই মুহূর্তে অশোক বলিমার্গ থেকে দৌড় শুরু করবেন। স্টাম্পের বাইরে, আর এই ক্ষেত্রে আবার একটা চান্স, হাফ অ্যান্ড চান্স, যেটা কিন্তু আবারও সম্পন্ন হলো না। ক্যাচের একটা চান্স ছিল, হলে হয়তো খুব ভালো একটা ক্যাচ সম্পন্ন হতে পারতো। এক্ষেত্রে আবারও কিন্তু লাকি বলবো রবিউল। একটা রানের সংযোজন, আর দলের রান বেড়ে 56। ফেস করবেন রাজ। নেক্সট বল। এখানে কিন্তু ফুল অফ লাইন, কানেকশনটা ভালো হয়নি, এলিভেশন নেই, আর যে কারণে কিন্তু বড় শট আসেনি। দুর্দান্তভাবে কিন্তু প্রত্যাবর্তন করেছে অশোক। কোনো রান নয়, ডট বল এসছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে স্লিপ ফিল্ডার রয়েছে ক্যাচিং পজিশনে, ব্যাকওয়ার্ড পয়েন্ট, ফরওয়ার্ড পয়েন্ট। আর এখানে আবারও কিন্তু একটা দুর্দান্ত সম্পর্ক। সো ওয়ান্ডারফুল শট, অল দ্য ওয়ে ফর 6 ম্যাক্সিমাম। আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে ডমিনেট করছে হাতের ব্যাটকে হাতিয়ার করে, একদিকে রাজ এবং অপরদিকে রবিউল। প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন ভাবতে হবে, শাহবাজ অভিজ্ঞ ক্যাপ্টেন। আর এখানে আন্ডারেজ হয়েছে, শর্ট বল, খুব একটা বল ভালো ছিল না। এখানে একটা লুজ বল বলতে পারে, লুজ ডেলিভারি বলা যেতে পারে, আর সেখান থেকে কিন্তু সম্পর্কটা ভালো হয়নি। আর যে কারণে কিন্তু ডট বল এসছে, আর ডট বলের সঙ্গে সঙ্গেই ওভারে পরিসমাপ্তিও চলে এলো। তো 4 ওভারের পরিসমাপ্তি হলো, আর রান সংখ্যা 4 ওভার শেষ 62, 1 উইকেটের বিনিময়ে। স্বল্পা দল 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদের 4 ওভার রিমেনিং। আর আপনারা দেখছেন এদিকে এসএসপি কাপ 2K25। আর ধারাবাহিক কক্ষে আমি শেরিফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে তাজ হালচাল। আর এই মুহূর্তে নতুন ওভার শুরু হবে। ওভার নাম্বার 5 ইজ গোয়িং টু বি স্টার্ট নাও। আর মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো তাজ হালচাল। थैंक यू सो मच शरीफुल मौला। स्वागत है एक बार फिर से सभी दर्शकों का। मैं ताज हलचल फिर से जुड़ चुका हूं ऑल स्पोर्ट्स प्रो पर। चलो किछु भालो करे दिखाए फेसबुक पेज पर। एसएसबी कप 2025 सीजन 1 ऑर्गेनाइज बाय शाहनगर जागरणी संघ। बीरभूम जिले के अंतर्गत यह मुकाबला खेला जा रहा है जागरणी संघ के मैदान पर। 62 रन अब तक बन चुके हैं। गेंदबाजी में परिवर्तन हुई है। बॉलर्स योमेश आहेट पहली गेंद में करारा झटका, बिल्कुल स्टंप्स को उखाड़ दिया है। और बिग विकेट, रबीउल की विकेट आते ही ब्रेक थ्रू दिलाई है। बॉलर्स पार्थो, बॉलर पार्थो, बॉलर्स नेम पार्थो। बॉलर्स नेम একজন আসতে হবে এখানে। माफ कीजिएगा, नयन मास्टर गेंदबाजी करने के लिए आए हैं। न्यू बैटर मैदान में
দুই পক্ষ থেকে একজন আসতে হবে কমেন্ট্রি বক্সে। स्लो डिलीवरी, हवाई फायरिंग, गेंद हवा में कितनी है दूरी, 6 की मंजूरी। ड्रेसिंग रूम से सेट होकर आए हैं, मन बनाकर आए थे, इरादा बनाकर आए हैं कि जाना है और छक्का लगाना है। और इसी छक्के के साथ स्कोर बोर्ड में इजाफा होता हुआ 68 रन। फिर से स्लो डिलीवरी, इस बार बल्लेबाज ने पढ़ लिया था, हल्के हाथों से फील्डिंग करके 1 रन लेकर छोर बदले गए यहां।
हेलो। तो वेलकम है एक बार फिर से सभी दर्शकों का। मैं ताज हलचल, हमारे साथ शरीफुल मौला, एसएसबी कप 2025। और यहाँ सोहेल के बल्ले द्वारा निकला हुआ ये खूबसूरत 6 रन, 89 स्कोर बोर्ड पर। 3 विकेट के नुकसान पे छठे ओवर का खेल शुरू हो चुका है। 89 लॉस फॉर 3 विकेट। छठे ओवर का खेल प्रगति पर सोहेल सामना कर रहे हैं। एसएसबी कप 2025। पटकी हुई गेंद और बक्से नहीं जाएंगे। जबरदस्त पुल किया है प्रहार, बॉल को भेजा है सीमा पार 6 रनों के लिए। पंचानवे जा पहुंचा है स्कोर बोर्ड। 95 रन लॉस फॉर 3 विकेट। बल्लेबाज सोहेल काफी लंबा रनअप के साथ गेंदबाजी करते हुए गेंदबाज इस बार फुल टॉस। ये तो इनका पसंदीदा शॉट है भैया, मिल जाएगा चौका। 99 जा पहुंचा है स्कोर बोर्ड आफ्टर 6 ओवर्स। 99 रन लॉस फॉर 3 विकेट। 6 ओवर की समाप्ति पर 99 3 विकेट के नुकसान पे एसएसबी कप 2025। कल इसी मैदान में मेगा फाइनल मुकाबला खेला जाएगा, जिसका उद्घाटन 15 तारीख को किया गया था, 15/12/2025 को। और कल इसी मैदान में मेगा फाइनल खेला जाएगा। आप सभी को आमंत्रित किया जाता है। लाइव आप देख सकते हैं ऑल स्पोर्ट्स प्रो पर। और चलो किछु भालो करे देखाए फेसबुक पेज पर आप लगातार देख सकते हैं। गेंदबाजी में परिवर्तन हुई है। राजू सामना करेंगे, ऑफ स्टंप पर सफल किया, जबरदस्त पुल, 6 रन मिलेंगे इस बार राजू के द्वारा। और इसी छक्के के साथ स्कोर बोर्ड में 105 105 रन स्कोर बोर्ड पर। नेक्स्ट बॉल। ओहो, व्हाट ए शॉट, सीधे बल्ले के साथ खेला गया, इनसाइड आउट। कमाल की बल्लेबाजी, लगातार छक्के चौकों का सिलसिला है जारी राजू के बल्ले द्वारा। फिर से ऑफ स्टंप पर सफल किया था, जोरदार अपील की गई है यहां और बल्ले का बाहरी किनारा लगा है और यहां मिल जाएंगे विकेट्स। चौथे विकेट का पतन। नई बल्लेबाज का आगमन। दुई पक्ष থেকে একটি এক্সট্রা প্লেয়ার কমেন্ট্রি বক্সে অবশ্যই আসতে হবে। বারবার ঘোষণা করা হচ্ছে, লাইভ চলছে, নামে ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাই অনুরোধ করব মঞ্চে চলে আসুন এক্সট্রা প্লেয়ার। फुल टॉस डिलीवरी और यहां जबरदस्त प्रहार, 6 रन मिलेंगे। यहां आते ही किया है प्रहार
बॉल को भेजा है शिवा पार और इसी 6 रन के साथ स्कोर बोर्ड में तेजी से इजाफा होता हुआ 1-1 117 117 नेक्स्ट बॉल और यहां कदमों का इस्तेमाल किया था, आगे निकले थे, ड्राइव करना चाहते थे, संपर्क नहीं कर पाए। स्कोर बोर्ड पर अभी भी रन 117। 7वें ओवर का खेल अभी भी जारी है। फिर से प्रहार, इस बार फाइनल की दिशा पे मिल जाएगा दनदनाता सनसनाता चौका। 121 रन स्कोर बोर्ड पर आफ्टर 7 ओवर 1-1 लॉस पर 4 विकेट। तो 4 विकेट के नुकसान पे 121 रन। तो बाकी के 6 गेंदों का खेल और शेष। 7वें ओवर की समाप्ति हो चुकी है। इसी बीच दर्शकों को बता देना जरूरी समझता हूं, जो लोग हमारे साथ जुड़े हैं, ये मुकाबला वेस्ट बंगाल बीरभूम जिले के अंतर्गत शाहनगर जागरण संघ के खूबसूरत मैदान पर खेला जा रहा है। 50 ईयर सेलिब्रेशन के मौके पे 50 वर्ष पूर्ति के शुभ अवसर पर क्रिकेट उत्सव। तो अंतिम ओवर की कमान किसे सौंपी जाती है? तो बाकी के 6 गेंदों का खेल और शेष। 121 रन स्कोर बोर्ड पर कितने रन और जोड़े जाएंगे? 6 गेंदों पे 1-1 अब तक बन चुके हैं। गेंदबाज अगली गेंद करने के लिए तैयार। जबरदस्त पुल, पिकअप शॉट, 6 रन मिल जाएंगे यहां। और इसी 6 के साथ स्कोर बोर्ड में 127 127 127 रन स्कोर बोर्ड पर। तो कहीं ना कहीं ये लक्ष्य बड़ा होने वाला है। 135 या 40 का आंकड़ा तो जरूर छूना चाहिए। अगली गेंद घुमाकर खेला है, खिलाड़ी मौजूद, रन लेने का इरादा नहीं। नॉन स्ट्राइक के बल्लेबाज काफी आगे निकलकर आ चुके थे, लगभग मना किया कि भैया आप अभी जाओ, हमें आजमाने दो। हालांकि इनका बल्ला माशा अल्लाह मचा रहा है हल्ला। और यह यॉर्कर लेंथ की बॉल डाली गई थी मिड विकेट की दिशा में। खिलाड़ी मौजूद, 1 रन और काफी अच्छी रनिंग बिटवीन द विकेट दोनों बल्लेबाजों के बीच। 2 रन पूरे किए भागकर। एक 129 रन स्कोर बोर्ड पर। 129 रन, अंतिम ओवर का खेल जारी है। स्लो डिलीवरी, बल्लेबाज ने पढ़ लिया है और जड़ भी दिया है 6 रनों के साथ। वन 135 रन। तो आंकड़ा कहीं ना कहीं 140 के पार होना चाहिए। 135 रन अब तक बन चुके हैं। दर्शकों को बता देना जरूरी समझता हूं, कल इसी मैदान में अंतिम डे अर्थात फाइनल डे मेगा फाइनल मुकाबला खेला जाएगा। उसके पहले 2 सेमीफाइनल, इसके बाद फाइनल मुकाबला। एक 135 और रन लेना चाहते थे नॉन स्ट्राइक के बल्लेबाज, पर मना किया स्ट्राइक बल्लेबाज ने। भैया इक्का दुक्का पे हम विश्वास रखते नहीं है, छक्के चौकों में डील करना चाहेंगे। 135 रन बन चुके हैं। और ये उठाकर खेला है, गेंद हवा में है, फील्डर है नीचे, देखना है। 6 रन मिलेंगे यहां और 6 के साथ पारी की समाप्ति करेंगे। 141 रन स्कोर बोर्ड पर
लक्ष्य 142, 142 रनों का लक्ष्य रखा गया है एजाज 11 के सामने। तो मिलते हैं अल्प समय के बाद शरीफुल मौला के साथ। वेलकम। তো আরো একবার প্রত্যেকে সালাম জানিয়ে শুরু করছি ধারাবাহিক কক্ষ থেকে। আমি শরীফুল মাওলা, আর আমার সঙ্গে রয়েছে তাজ হালচাল। বলছি দুই টিম থেকে একজন করে এক্সট্রা প্লেয়ার নাম জানি না কিছু আমরা দুই দলের ক্যাপ্টেনকে বলছি বল দিবে। একজন করে প্রতিনিধি এখানে পাঠিয়ে দেবেন। একজন প্রতিনিধি পাঠান, শাহবাজ একজনকে পাঠাতে হবে নামের জন্য, একজন প্রতিনিধি এখানে পাঠিয়ে দেবে। আমরা বোথ টিমের ক্যাপ্টেনকে বলছি একজন করে পাঠান। শাহবাজ একজনকে পাঠিয়ে দেবে। আমাদের কমেন্ট্রি বক্সে নাম নিয়ে খুব সমস্যা হচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচটা আমাদের সিলেকশন করতে হবে, নাম না হলে সেটা কিভাবে হবে? একটু কোঅপারেট করতে হবে। একটা ক্রীড়া অনুষ্ঠান, প্রত্যেকে আমাদের কিন্তু একটা দায়িত্ব থাকে। শাহবাজ, শাহবাজ ভাই বলছে একজনকে পাঠিয়ে দেবে প্লিজ, ব্যাটিং সাইডের ক্যাপ্টেন শাহবাজ। একজন প্রতিনিধি প্লিজ পাঠাবে। আর আমরা ফিরে আসছি আবারও। আপনারা দেখছেন আজ ডে 4 শাহনগর জাগরণী সংঘ যেভাবে তাদের পরিচিতিটাকে জেলা তথা রাজ্যের বুকে তুলে ধরেছেন, প্রত্যেকটি ক্রীড়া অনুরাগী মানুষ আমরা পৌঁছে দিচ্ছি আপনার ড্রয়িং রুমে। এসএসপি কাপ 2K25, যেখানে অল স্পোর্টসের সৌজন্যে অল স্পোর্টস প্রো, আর তার পাশাপাশি চলো ভালো কিছু করে দেখায় ফেসবুক পেজ থেকে এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচ, পুরা ক্রীড়া অনুষ্ঠানটি লাইভ এন্ড এক্সক্লুসিভ চলে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে। তো এখানে দিনের শেষ ম্যাচ আর দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত হবে। লক্ষ্যমাত্রা এখানে দেখতে পাচ্ছি 142। ব্যাট করলে সলপা তো ইজাজ 11-এর সামনে লক্ষ্য রয়েছে 142 আস্কিং রেট দেখতে পাচ্ছি, যেখানে 17.75, 17.75। তো এটা অতটা সহজ হবে না, তবে প্রথম 3টি ওভার অত্যন্ত ভাইটাল রোল প্লে করবে। প্রথম 3টি ওভারকে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ব্যাটসম্যানদের। এখানে বিশেষ করে ভালো শুরুটা করতে হবে, প্ল্যাটফর্ম পেতে হবে। আর অন্যদিকে স্বল্পা 11 দলকে বলতে হলে 141-এ কিন্তু ডিফেন্ড করছেন। সুতরাং একটা ম্যারাথন লক্ষ্য, বড় টোটাল 8 ওভার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স দলকে 40,000 টাকা এবং সেই সঙ্গে সুদৃশ্য ট্রফি, রানার্স টিমকে 30,000 রানার্স ট্রফি। আর আগামীকাল যেখানে অনুষ্ঠিত হবে ফাইনাল ডে, আমরা সমস্ত ক্রীড়া অনুরাগী মানুষকে সাদর আহ্বান জানাচ্ছি শাহনগর জাগরণী সংঘর তরফ থেকে। একজনকে পাঠাতে হবে ব্যাটিং সাইডকে বলছি, ইজাজ 11 দলের একজনকে পাঠাতে হবে, প্লিজ পাঠিয়ে দিন। আর আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই 50 বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি একটা মেলার আয়োজন করা হয়েছে। রাকেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে শাহনগর জাগরণী সংঘ যে কর্মপ্রয়াস দেখিয়েছেন, তা আমরা একসাথে নিচে এসে আমরা স্যালুট জানাচ্ছি। আর এদিকে শুরু হবে দ্বিতীয় ইনিং। দুই অফিসিয়াল প্রস্তুত। আর ব্যাটিং সাইডকে বলছে একজনকে পাঠান, একজন প্রতিনিধি পাঠান। আমরা ব্যাটসম্যানের নামটাই তো জানি না। আচ্ছা, বোলার নেমটা কি? ফিল্ডার পার্থ।
এইটা রাকিব স্ট্রাইকে হচ্ছে নিরোজ আর এটা হচ্ছে রাকিব। তো দুই ব্যাটার প্রস্তুত, একদিকে রাকিবুল রয়েছে নন স্ট্রাইকিং জোনে, আর প্রথম বল ফেস করবেন নিরাজ। আর বল হাতে দেখতে পাচ্ছি স্ট্রাইকার বোলার প্রস্তুত পার্থ। প্রথম বল ড্রাগনাল বল, কানেকশনটা হয়নি, পেস দিয়েছিলেন, যথেষ্ট আর্বের ইউজ করেছিলেন, আর যেখান থেকে কিন্তু স্টার্ট উইথ দ্য ডট। প্রথম বল থেকে কোনো রান আসেনি। আমি যেটা আগেই বলছিলাম যে শুরুটা কিন্তু ভালো করতে হবে। ইজাজ ইলেভেন দলকে 142 টাচ করতে হলে, জয়টাকে নিশ্চিত করতে হলে। নেক্সট বল, ওভার দ্বিতীয় বল, হ্যাভ এ লুক, অলমোস্ট সেম বল। আর এখানে কিন্তু নো বলের সঙ্গে চলে এসছে রবিউল খান, অভিজ্ঞ ম্যাচ পরিচালক, আর অপরদিকে রয়েছে রাজা স্ট্রাইকার এন্ডে। তো ফার্স্ট রান অতিরিক্ত হাত ধরে কিন্তু এলো দলের খাতায়। প্রথম রানটা কিন্তু রানের চাকাটা ঘুরতে শুরু হলো ইজাজ ইলেভেন দলের। 142 পৌঁছতে হবে জয় নিশ্চিত করতে হলে, আর এই টুর্নামেন্টের শেষ চারে জায়গাটা পাকা করতে হলে। কোনো একটা ছোট্ট পরামর্শ, রাকিবুল ফেস করবেন নিরাজ, ফ্রি হিট। এখানে কিন্তু কোনো কিছুই নয়, কানেকশনটা নয়, ফুল অফ লেন্থ ড্রাগনাল বল, ক্লেভার বোলিং রিয়েলি। উইকেটের পেছনে শাহবাজ, দলের অধিনায়ক, অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ ক্যাপ্টেন, বহু যুদ্ধের নায়ক এই শাহবাজ, 60 থেকে বিলং করেন। আর প্রিভিয়াস কয়েকটি সিজন দেখেছি শাহবাজের অত্যন্ত, যেটাকে বলবো পজিটিভ পারফরমেন্স। শাহবাজ ড্রাগনাল বল, অফ ড্রাইভ, আর এখানে কিন্তু থ্রোটা চমৎকার, একটু লেজি রানিং বিরোধী উইকেট, আর সেখান থেকে কিন্তু তার আগেই ঠিক জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছিলেন নিরাজ। দ্বিতীয় রানটা এলো, আর নিরাজের ব্যক্তিগতভাবে খাতা খুললেন। আর অপরদিকে রয়েছে রাকিবুল। প্রথমবারের জন্য ফেস করবেন রাকিবুল। রাউন্ড দ্য উইকেট, অনেকটা লম্বা রান আপ নিয়ে দেখতে পাচ্ছি পার্থ। প্রথম ওভার চলমান, নির্ধারিত 8 ওভারের ম্যাচ আপনারা দেখবেন। স্টাম্পের বাইরে হেলিকপ্টার, টোতে সম্পর্ক হয়েছিল, শটের নিয়ন্ত্রণ নেই, এলিভেশন নেই। আর যেখানে এলিভেশন না থাকলে কিন্তু বড় শটে কনভার্ট করা, সেটা যে কোনো ব্যাটারের পক্ষে যথেষ্ট কঠিন কাজ, এবং সেটাই কিন্তু আমরা দেখলাম। নাথিং ফ্রম ইট ডট বল, এক্সেলেন্ট বোলিং রিয়েলি, সুপার বল পার্থ। এ পর্যন্ত দলের সংগ্রহ 2, নাও আপ টু 2 ফর নন। বল হাতে পার্থ, আর সামনে রয়েছে রাকিবুল। স্টাম্পের বাইরে দূর থেকে খেলার চেষ্টা, একটু দূরে খেলানোর চেষ্টা করেছিলেন বোলার, কিন্তু ওয়াইডের সংকেতটা চলে এসছে মুহূর্তের মধ্যে অফিসারের পক্ষ থেকে রবিউল খান। আর এখানে কিন্তু একটা রানের সুবিধা দেওয়া হবে। অতিরিক্ত রান, অতিরিক্ত বল, ইজাজ ইলেভেন দল তাদের স্কোরটা এই মুহূর্তে পৌঁছে গেল 3। স্কোর উইল মুভ নাও 3 ফর নো। নেক্সট বল, এখানে কানেকশন নয়, লুকিং ফর বিগ হিট, বিট হয়ে গেলেন। আর অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা, বলের লাইনে গিয়ে খেলতে হবে। আর সরাসরি চলে গেল অভিজ্ঞ দলাধিপতি স্কিপার শাহবাজের হাতে। অত্যন্ত একজন তৎপর খেলোয়াড় শাহবাজ। আর এখান থেকে কোনো কিছুই নয়, রান সংখ্যা যা ছিল তাই। এখানেও নোবলের সংকেত, ফ্রিট আসবে, একটা রান। আপনারা দেখছেন যেখানে 16টি দলকে নিয়ে 5 দিবসীয় নকআউট ক্রীড়া উৎসব শাহনগর জুনিয়র হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার আসছে অল স্পোর্টস প্রো সৌজন্যে। তার পাশাপাশি চলো ভালো কিছু করে দেখায় ফেসবুক পেজ থেকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় রাজীব ভাইকে, যার চলো কিছু করে দেখায় যার ফেসবুক থেকে অসংখ্য মানুষ
যারা কিন্তু ম্যাচ উপভোগ করছেন। আর এই মুহূর্তে একটা স্লগে গিয়ে পুল করেছেন হাওয়াই বল আর ম্যাক্সিমাম ফার্স্ট ওভার বাউন্ডারি অফ দ্য ইনিংস। প্রথম বড় শটটি এলো আর এই মুহূর্তে রান সংখ্যা এক লাফে পৌঁছে গেল 10। মূল মঞ্চের ডান দিকে একটা 4 হুইলার গাড়ি লাগানো রয়েছে। আমরা অনুরোধ করছি যার গাড়িটা একটু সরিয়ে নেবেন। আমাদের কমিটির পক্ষ থেকে একটা রিকোয়েস্ট এসছে যে 4 হুইলারটা রয়েছে আমাদের যে মূল মঞ্চ তার ডান দিকে যে চার চাকা একটা গাড়ি রয়েছে সেটা একটু সরিয়ে নেবেন। তো দ্বিতীয় ওভার শুরু হবে, বল হাতে সোহেল। এক্ষেত্রে প্রথম বল যথেষ্ট পেস দিয়েছিলেন আর বলটা কালেকশন করতে একটু সমস্যা হয়েছিল শাহবাজ, কিন্তু এখানে কোনো কিছুই নয়, কোনো রান নয়, এখানে কানেকশনটা করতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফেস করছেন নিরাজ। ওভারের প্রথম বল, সেকেন্ড ওভার স্কোরিং আর লম্বা রান আপ আমরা দেখতে পাচ্ছি স্পেলের প্রথম ওভার নিয়ে সোহেল। দ্বিতীয় বল লো হয়েছিল, আন্ডার এজ, ব্যাটের নিচ দিয়ে বল চলে গেল, উচ্চতা চেয়েছিল কিন্তু সেটা পাননি, ফলে কিন্তু কনসিকিউটিভ ডট বল এসছে। এভরি ডট বল ইজ গোল্ডেন, এভরি ডট বল ইজ ক্রুশিয়াল, কারণ 142 আপনাকে পৌঁছতে হলে, আমি আগেই যেটা বলেছিলাম যে প্রথম 3টি ওভার কিন্তু আপনাকে দুর্দান্ত পজিটিভ রোল প্লে করতে হবে, অ্যাগ্রেসিভ ব্যাট করতে হবে, অ্যাটাকিং ব্যাট করতে হবে। 142 অনেক বড় একটা ম্যারাথন লক্ষ্য বলতে পারি 8 ওভারে। আর এখানে কিন্তু কভার সেন্টারে ধরা পড়লেন, ইনসাইড আউট খেলেছিলেন আর আউট, ফার্স্ট আউট, নিরাজ ইজ দ্য ম্যান ইজ ডিসমিসড। প্রথম উইকেটের পতনটা ঘটে গেল ইজাজ 11 দলের। বড় শট খেলতে গিয়ে ফেঁসে গেলেন, প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছেন সোহেল, এটা সফল ওভার। অবশ্যই এখানে একটা পার্টনারশিপ প্রয়োজন হবে আর হাত খুলতে হবে, রানের এক্সেলেট করতে হবে। 142 সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে। ফিরে গেলেন নিরাজ ডাগআউটে, আর অবশ্যই সেই জায়গায় 3 নম্বর পজিশনে আমরা দেখতে পাচ্ছি রাহুল। আর ক্রিকেটের 3 নম্বর জায়গা মানে অত্যন্ত একটা ভাইটাল একটা জায়গা, যেখানে ইন্ডিয়ান ক্রিকেটে দীর্ঘ সময় বিরাট কোহলি ব্যাট করেছেন, পাকিস্তানের বাবর আজম, একসময় অস্ট্রেলিয়ার সে প্রখ্যাত খেলা রিকি পন্টিং। তো 3 নম্বর জায়গাটা ক্রিকেটে কিন্তু ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, আর সেখানে দলের নির্ভরযোগ্য ব্যাটারকে কিন্তু পাঠানো হয়। আর এই মুহূর্তে সেই ভূমিকাটাই কিন্তু নিতে হবে রাহুলকে। প্রথমবারের জন্য ফেস করবেন অন স্ট্রাইক রাহুল। আর এখানে পুল করে দিয়েছেন, লং লেগ অঞ্চলে বল, সংকেতটা দেখতে হবে 6 রান ম্যাক্সিমাম। মনে হচ্ছে ড্রেসিং রুমে যেন সেট হয়ে এসেছিলেন, যেভাবে শটটা খেলেন মিডিল ব্যাটে আর একেবারে পাঠিয়ে দিলেন সীমারেখার বাইরে। 6 রান। রান সংখ্যা পৌঁছে গেল 16। আর এইভাবেই কিন্তু শট খেলতে হবে, রিকভারিটা করতে হবে। অনেক বড় লক্ষ্য 142, টেনিসে কোনো কিছু অসম্ভব নয়। নেক্সট বল, রাহুল নিয়ন্ত্রণ নেই, আর সেখানে লেগ বাই সূত্রে 2টি রান এলো, হিট 2 যেটাকে আমরা জানি। 2টি রান এসছে দলের খাতায়, আর 2 রানের সহচার্যে দলের রান পৌঁছে যাবে 18 for 1। বল হাতে সোহেল প্রথম ব্রেক থ্রু টেনে দিয়েছিলেন, নিরাজকে ফিরেছিলেন ডাগ আউটে। রাহুল রিভার্সে চমৎকার শট, এক্সেলেন্ট টাইমিং, গ্লোরিয়াস মোমেন্ট ফর হিম এন্ড অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম 6। সীমারেখার বাইরে পাঠিয়ে দিলেন, আর এক লাফে দলের রানটা। স্কোর মুভস নাও
24, 6 to end the over, 2 gone, 24 for 1. 2 ওভার শেষ, 24 এক উইকেটের বিনিময়ে। কম্পারিজন দেখতে পাচ্ছি, প্রথম ইনিংসে ছিল 29, যেখানে স্বল্প 11 দলের, আর এক্ষেত্রে ইজাজ 11 দল 2 ওভার শেষে 24, অর্থাৎ খুব একটা ডিফারেন্স নেই, একটা কাছাকাছি কন্ডিশনে কিন্তু চলছে স্কোরটা, খুব একটা পেছনে নেই, একদম কাছাকাছি একটা ক্লোজ ফাইটিং দেখতে পাচ্ছি 2 ওভার শেষে। আর আমরা ফিল্ডিং সাইডকে বলবো ম্যাচটা একটু কন্টিনিউ করার জন্য, কারণ পড়ন্ত বিকাল, এটা ডের খেলা, ফ্লাড লাইটের এখানে কোথাও কোনো ব্যবস্থা নেই, তো যে কারণে বলবো যথাসময়ে খেলাটা আমরা সম্পন্ন করব। সুতরাং একটু ম্যাচটা কন্টিনিউ করবে, আমরা সমস্ত খেলোয়াড়কে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে। তো শুরু হবে তৃতীয় ওভার, ওভার নাম্বার 3। বলাতে রাজু কোটার প্রথম ওভার নিয়ে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যাটার ফেস করবেন রাকিবুল। প্রথম বল হাওয়ায় খেলেছেন, সুইপ করতে গিয়েছিলেন, আর শাহবাজ এখানে একটা কঠিন ক্যাচ ছিল, মিস জাজমেন্ট করেছিলেন, স্লাইডিংটা ঠিকভাবে পাননি, পড়ে গিয়েছিলেন, আর যে কারণে ক্যাচটা সম্পূর্ণ হলো না। একটা সুযোগ তৈরি হয়েছিল, হাফ অ্যান্ড চান্স, আর এখানে ফিরে পেলেন প্রাণ, অবশ্যই বলতে হলো কিন্তু রাকিবুল। অপরদিকে রাহুল রয়েছে, ছোট্ট রান আপ নিয়ে রাজু, আর এখানে হিট টু, যার মধ্য দিয়ে 2টি রান সংযোজন হবে দলের খাতায়। ইজাজ 11 দল, ইজাজ 11 দলের সামনে 142 লক্ষ্যমাত্রা, স্বল্পা 11 দল 141। রিভার্সে গিয়ে সুইপ করেছিলেন, নো ফাইন্ডস দ্য গ্যাপ, সেখানে ফিল্ডসম্যান রয়েছে, কোনো রান নয়। আর এখানে কিন্তু হাওয়াই বল আর ট্যাক্স ইট, নো মেকিং মিস্টেকস। যথেষ্ট টাফ ক্যাচ ছিল, স্পট জাম্প করে যেভাবে ক্যাচটা নিলেন, একেবারে ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা প্রতিচ্ছবি মনে হলো যেভাবে ক্যাচটা সম্পূর্ণ করলেন। আর এখানে নিরাশ হয়েছেন, অবশ্যই বলতে হলে রাহুল, ফিরে যেতে হবে ডাগ আউটে, সেকেন্ড ডাউন। আর এই মুহূর্তে দলের সর্বসকলের রান সংখ্যা 27 ফর 2, 27, 2 উইকেটে। একটা পার্টনারশিপ খুব প্রয়োজন। এসএসবি কাপ 2K25 আমরা দেখতে পাচ্ছি শাহনগর জাগরণী সংঘ, যাদের পরিচালনায় আমরা প্রত্যেকটি সদস্যকে, আমরা প্রত্যেকটি ক্রিকেটের অনুরাগী মানুষদের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। আর একই সঙ্গে আমাদের বিশেষ করে বাপ্পাদা সারতাজ মোল্লা, তাকে আমরা গ্রামের পক্ষ থেকে, শাহনগর গ্রামের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল। নিউম্যান বড় শট খেলার চেষ্টা, ডায়াগোনাল বল, আর সেখান থেকে কিন্তু ডট বল এসছে, কানেকশন নয়। নিউম্যান অন স্ট্রাইক, প্রথম বলে বড় শট খেলতে চেয়েছিলেন, কানেকশনটা নয়। ওভার নাম্বার 3 গন, স্ট্রক ট্রাই, ফাইন্ডস আ গ্যাপ, গোস ফর দ্য বাউন্ডারিজ, 4 রানস। এখানে পয়েন্ট ফিল্ডার একটু অ্যাওয়ে হয়ে গেল, একটু যেখান থেকে কিন্তু চেষ্টা করেছিলেন, এফোর্ট ছিল ভালো, কিন্তু বল চলে গেল সীমারেখার বাইরে, আর বাউন্ডারি টু ফিনিশ দ্য ওভার। তো এখানে থার্ড গন, তৃতীয় ওভারে পরিসমাপ্তি হলো, আর রান সংখ্যা 31 ফর 2। 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত একটা ভাইটাল সিচুয়েশন, যেখানে পরবর্তী 2টি ওভার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টি ওভার থেকে অনেকটাই ম্যাচের মোমেন্টাম কিন্তু যে কোনো একটা দিকে কিন্তু শিফট হবে, কারণ যদি ইকোনমিক্যাল ওভার হয়
তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইজাজ ইলেভেন দল ব্যাকফুটে চলে যাবে। আর দুটি যদি এক্সপেন্সিভ বড় ওভারে কনভার্ট হয় সেক্ষেত্রে স্বল্প ইলেভেন দল আবারও কিন্তু কামব্যাক করবে। তো পরবর্তী দুটি ওভার অত্যন্ত ভাইটাল এবং সেটা দুতরফেই। নিউ ওভার স্ট্রাস বল, রাকিবুল ডট বল। এখানে কানেকশনটা খুব একটা ভালো হয়নি, সেখান থেকে কোনো কিছুই নয়। 31 for 2। ওভার দ্বিতীয় বল, এখানে স্ট্রেট ড্রাইভ করতে চেয়েছিলেন, কানেকশনটা ঠিকভাবে করতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি স্লিপ ফিল্ডার এখনো পর্যন্ত ক্যাচিং পজিশনে শাহবাজ একটা খেলোয়াড়কে সেখানে এখনো পর্যন্ত রেখেছেন পয়েন্ট, ফরওয়ার্ড পয়েন্ট। আর আমরা দেখতে পাচ্ছি ডিপ কভার পয়েন্ট একটা, আর ডিপ এক্সট্রা কভার। ও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চান্সে একটা দুর্দান্ত ক্যাচ, যেটা অনেক দিন কিন্তু একটা স্মরণীয় হয়ে থাকবে যেভাবে ক্যাচটা নিলেন। আর বডিটাকে ছুড়ে দিয়েছিলেন। আর এখানে ফিরে যেতে হবে রাকিবুল। নিরাশ করেছেন ইজাজ ইলেভেন। আমি প্রথমেই বলেছিলাম যে আস্কিং রেটটা যেখানে 17.75, এটা একটা শক্ত চ্যালেঞ্জ। সেটা আমি সেই বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছিলাম। 142 নির্ধারিত 48 বল থেকে যথেষ্ট কঠিন। ফিরে গেলেন রাকিবুল। আর নতুন ব্যাটসম্যান আগমন হচ্ছে, নিউ ম্যান কামস টু দ্য ক্রিজ। অত্যন্ত ভাইটাল ম্যাচ, কারণ সেমিফাইনালের জায়গাটা পাকা করতে হলে ম্যাচ কিন্তু জয়লাভ করতে হবে। ইতিমধ্যে 3টি দল তারা সেমিফাইনালে কোয়ালিফাইড করেছে, আর আজকে চতুর্থ দল হিসাবে বিজয়ী দল। আর প্রথমে এসেই বড় শট, আর এখানে ম্যাক্সিমাম 6 রান। সরাসরি বল কিন্তু দর্শক আসনে, দুর্দান্ত একটা শট। Excellent throwing all the way from maximum. SSB Cup 2K25 দিনের শেষ ম্যাচ, ডে 4। এখানে সুইপ করতে চেয়েছিলেন, লেগ স্টাম্পের অনেকটা বাইরে, নিয়ন্ত্রণ নেই, লাইনের নিয়ন্ত্রণ পাননি। আর এখানে কিন্তু বাইরের সংকেতটা চলে এলো। একটা রান আসবে অতিরিক্ত সূত্রে, একটা বলের একটা সংযোজন হবে দলের খাতায়। কিছুটা ব্যাক পড়ে দেখাচ্ছে ইজাজ ইলেভেন দলকে। অস্টপের বাইরে, ইনসাইড আউট। আর এখানে কিন্তু 1 বাউন্স বাউন্ডারিজ, 4 রানস। রাজুর ব্যাট থেকে একটা দর্শনীয় শট। আর এখানে আবারও সুইপ করেছেন, আর এখানে হিট 2, 2টি রান আসবে। আর রান সংখ্যা পৌঁছে গেল এই মুহূর্তে 44, 4 ওভার শেষ। আর রান সংখ্যা 44, 2 উইকেটের বিনিময়ে। নাও আপ টু 44 for 2 after 4। তো এখানে 24 বলে খেলা বাকি রয়েছে, আর যেখান থেকে 24 বলে 98 রান প্রয়োজন হবে। 98 নিডেড। যথেষ্ট কঠিন কাজ, তবুও ক্রিকেটে অসম্ভব কিছু নয়, বিশেষ করে টেনিস ক্রিকেট। মহা অনিশ্চয়তায় ভরা এই গেম। রিভার্সে গিয়েছিলেন, কানেকশন হয়নি। আর এখানে একটা পূর্ণ নিয়ন্ত্রণ, বলার যেভাবে প্রথম বলটি করলেন, যদি একটা রান এই বল থেকে এসছে দলের খাতায়। আর দলীয় রান সংখ্যা ইজাজ ইলেভেন দল পৌঁছে গেল 45। আবার একটা সিঙ্গেল আসবে,
যেখানে কাউ কর্নার থেকে ফেরত আসবে, এটা গড়ানের শট। আর এই মুহূর্তে উইকেট রক্ষক শাহবাজ, তার হাতে বল, বল হাতে রাজু। So, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে চাপ আসছে ইজাজ ইলেভেনের ড্রেসিং রুমে। আর অবশ্যই স্বল্পা ইলেভেন দল তারা কিন্তু ম্যাচে গ্রিপ করছে, কারণ ধীরে ধীরে তারা ড্রাইভার সিটে দেখতে পাচ্ছি যথেষ্ট চাপ রয়েছে। সেই চাপকে কিন্তু অ্যাবসর্ব করতে হবে, বড় শট খেলতে হবে। আর এখানে কিন্তু নো বল আর লো বল, আর এখানে কিন্তু ডট বল। অসংখ্য মানুষ তারা কিন্তু চোখ রেখেছেন 22 গজে ছোট্ট একটা বলের উপরে। ড্রাগনাল বল, আর এখানে কিন্তু সাবলীল ভাবে এটা দুর্দান্ত সুইমিং, আর বিউটিফুলি ডান ইট অল দ্য ওয়ে ফর 6 রান। তো ঠিক এমনটাই করতে হবে, বড় শটে যেতে হবে। মাচ নিডেড বাউন্ডারি, মাচ নিডেড ওভার বাউন্ডারি, কারণ লক্ষ্যটা ম্যারাথন লক্ষ্য। অন ড্রাইভ, মিড উইকেটে বল, আর সহজেই প্রান্ত বদল, একটা সিঙ্গেলের সংযোজন। আর সিঙ্গেলের সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি এলো। আর 5 ওভার শেষে দলের রান সংখ্যা 52 for 2। 5 ওভার শেষ, সর্বসকলে দলের রান 52, 2 উইকেটে। তো নতুন ওভার শুরু হবে, আর মাইক্রোফোনে আসবে তাজ হালচাল। প্লিজ টেক আপ টু দ্য কমেন্ট্রি। थैंक यू सो मच शरीफुल मौला सर। स्वागत है एक बार फिर से सभी दर्शकों का। मैं ताज हलचल फिर से जुड़ चुका हूं आज के खेल का आंखों देखा हाल सुनाने के लिए। गेंदबाजी में परिवर्तन, पटकी हुई गेंद घुमाकर खेला है, मिड विकेट की दिशा में खिलाड़ी मौजूद, एक ही रन मिलेंगे। 142 रनों का लक्ष्य, 142 टारगेट फॉर विन। तो जीत के लिए 142 रन बनाने होंगे। 53 रन अब तक बने हैं 5 ओवर की समाप्ति पर। 6ठे ओवर का खेल प्रगति पर। और यहां देखिए नीचे रही थी बॉल, यॉर्कर का इस्तेमाल किया था, कोई रन नहीं। तो क्या एजाज 11 वापसी कर पाएंगे, लक्ष्य को पा पाएंगे या नहीं? क्वार्टर फाइनल का मुकाबला है, जबरदस्त मुकाबला। और यहां कहीं ना कहीं फील्डर बनेंगे दर्शक, जिसकी सख्त आवश्यकता थी। 6 रन मिलेंगे यहां। भैया एक्सीलेटर को दबाना होगा, काफी तेज रफ्तार से आपको गाड़ी चलाना होगा। फिर से एक बार उठाकर खेलने की कोशिश, सही रूप से संपर्क हुआ नहीं, लेकिन 1 रन जरूर मिले हैं। और इसी 1 रन के साथ स्कोर बोर्ड में 60 रन बन चुके हैं। लेग स्टंप से बाहर तो बॉल डाली गई है। मैच ऑफिशियल का वही इशारा आएगा, व्हाइट बॉल का इशारा। 61 रन स्कोर बोर्ड पर, 61 रन, लॉस फॉर 2 विकेट, 3 विकेट माफ कीजिएगा। वो जबरदस्त प्रहार जिसकी आवश्यकता थी। इस बल्लेबाज के अंदर काबिलियत है, दम है, पावर हिटिंग शॉट। द बॉल गोज टू द 6 रन, 67 जा पहुंचा है। और चलिए इधर से भी एक और 6 रन। कहते हैं रख हौसला, वो मंजर भी आएगा, प्यासे के पास चलकर समंदर भी आएगा। कामयाबी तुझे मिलेगी जरूर जब तो अपना बल्ला चलाएगा। तो बल्ला तो चल रहा है भैया, मचाना होगा हल्ला, तभी जाकर लक्ष्य को पाएंगे। ओवर की समाप्ति हो चुकी है। 6 ओवर की समाप्ति पर 73 रन, 3 विकेट के नुकसान पे। आफ्टर 6 ओवर 73 रन, लॉस फॉर 3 विकेट। विपक्षी टीम के आए थे 99 रन, 3 विकेट के नुकसान पे। थोड़ा सा अंतर है, इनकी गाड़ी थोड़ी लेट चल रही है। गेंदबाजी में परिवर्तन,
सोहेल आए हैं और ड्राइव किया है, डाउन द ड्राइव, खिलाड़ी मौजूद है और मिस फील्ड हुई है, मिल जाएगा चौका। 77 जा पहुंचा है। 77 रन स्कोर बोर्ड पर। 142 रन बनाने होंगे तो एक्सीलेटर को तेज गति से दबाना होगा। यॉर्कर का इस्तेमाल किया, ब्लॉक हॉल में डाला था, यहां कोई रन नहीं, डॉट बॉल। हालांकि अच्छी गेंदबाजी के लिए जाने जाते हैं सोहेल। इनकी गेंदबाजी को झेलना आसान होता नहीं है। क्वार्टर फाइनल का मुकाबला है, सेमीफाइनल में जाने के लिए दोनों टीम मेहनत और मशक्कत कर रही है। तो कौन सी टीम जाएगी सेमीफाइनल में, ये तो आने वाला समय ही बताएगा। फिलहाल कोशिशें जारी इजाज 11 के द्वारा। और यहां जबरदस्त पुल किया है, देखना मैच ऑफिसर का इशारा क्या, 6 रन मिलेंगे। भैया कहते हैं कोशिश करने वालों की कभी हार नहीं होती। माली बिन बहार नहीं होती, जनता बिन सरकार नहीं होती, कुछ किए बिना जय जयकार नहीं होती, और कोशिश करने वालों की कभी हार नहीं होती। कोशिशें है जारी। क्या लक्ष्य को पाएंगे, ये देखिए एक और जबरदस्त शॉट, बैक टू सिक्सेस। कमाल की पारी यहां, 142 रनों का लक्ष्य पूरी तरह से तहलका मचाते हुए राजू, कमाल की पारी राजू के द्वारा। कप्तान को कुछ सोचना होगा यहां, इनकी पारी पे किस तरह से विराम लगाई जाए, और वो काम सोहेल कर सकते हैं। हालांकि नियंत्रण से भटकते हुए थोड़े से व्हाइट बॉल करार दी जाएगी। एक अतिरिक्त रन आता हुआ तो फिर से इस बॉल को डालना होगा। हमारे साथ जितने भी दर्शक जुड़े हैं ऑल स्पोर्ट्स प्रो पर, तो कमेंट्स कीजिए कौन सी टीम जीतेगी, कौन सी टीम जाएगी सेमीफाइनल में, साल्पा 11 या एजाज 11। फिलहाल एजाज 11 की तरफ से कोशिशें हैं जारी। 142 रनों का लक्ष्य। जबरदस्त प्रहार, लेकिन नजदीकी खिलाड़ी के पास, और यहां बिग विकेट, बड़ी सफलता यहां सोहेल के नाम। जिसकी बात में कर रहा था, सोहेल ये काम कर सकते हैं। ब्रेक थ्रो दिलाते हुए मैच में एक बार फिर वापसी करते हुए बिग विकेट राजू को चलता किया यहां। टू रनों की और आवश्यकता यहां से जीत के लिए। नए बल्लेबाज का आगमन नहीं बेटर मैदान में। 52 रन और बनाने होंगे यहां से जीत के लिए सोहेल। हालांकि 7वें ओवर का खेल जारी है। यॉर्कर का इस्तेमाल किया था, आसान होगा नहीं यहां से। अब तो सेमीफाइनल का रास्ता कहीं न कहीं साल्पा 11 आप कह सकते हैं 70% तय कर चुकी है। तो बाकी के 6 गेंदों का खेल और शेष, तो 6 गेंदों में चाहिए 48 रन, जो कि क्रिकेट के इतिहास में ऐसा संभव है नहीं। 6 बॉल नीडेड 48 रन। तो साल्पा 11 के कप्तान आप देख सकते हैं खुश हैं। उनके जितने भी सपोर्टर हैं सभी खुश, सेलिब्रेशन करते हुए। ऑफ स्टंप से काफी बाहर दिखना है। मैच ऑफिशियल का इशारा, शायद वाइट बॉल।
फिर से एक बार व्हाइट बॉल का इशारा मैच ऑफिशियल का। छह में 46 अभी भी। अगली गेंद आसान होगा नहीं। देखिए टप्पा खाकर देखिए बॉल कितनी ऊंची उठी यहां, बल्लेबाज के समझ से बाहर। तो थोड़ा सा मानसिक दबाव जरूर है, क्योंकि इतना रन बनाना आसान है नहीं। 5 गेंदों में 46 रन। दर्शकों को बता देना जरूर समझता हूं, कल इसी मैदान पर 2 सेमीफाइनल और एक फाइनल मुकाबला खेला जाएगा। ऑल स्पोर्ट्स प्रो पर लाइव किया जाएगा, तो आप सभी को आमंत्रित किया जा रहा है। एसएसबी कप 2025 मेगा फाइनल मुकाबला। जबरदस्त प्रहार कमेंट्री बॉक्स के ऊपर से। भैया देर हो चुकी है, बहुत देर कर दी मेहरबा आते आते। अब कुछ भी हो नहीं सकता है। लगभग जीत का रास्ता तय कर चुके हैं साल्पा 11। सेमीफाइनल में जगह बनने वाली है इनकी, कंफर्म होने वाली है टिकट, और यहां 6 रन मिलेंगे। चलिए भोजपुरी में शायरी तो अभी सुनाऊंगा नहीं, लेकिन हिंदी में जरूर सुन लीजिए। इस मैच में औपचारिकता मात्र ही रह गई है। कहते हैं बरसात से यूं ही मुलाकात नहीं होती, धरती को धूप में जलना पड़ता है, शोहरत के शिखर पर चढ़ने के लिए घुटनों के बल चलना पड़ता है। तो भैया शोहरत के शिखर पर चढ़ने के लिए घुटनों के बल पे चढ़ना पड़ता है। एजाज 11 काफी पीछे, कहीं ना कहीं इस टूर्नामेंट से बाहर हो जाएंगे। साल्पा 11 के सपोर्टर को जबरदस्त प्रहार, बॉल को भेजा है सीमा रेखा के पार 6 रनों के लिए। नतीजा जो भी हो, लेकिन इंटरटेन दिया है दर्शकों को, मनोरंजन किया है। तारीफ करनी होगी इस बल्लेबाज की। नतीजा जो भी हो, किसी के ही पक्ष में हो, लेकिन साल्पा 11 लगभग 99% कंफर्म। सेमीफाइनल के लिए आखिरी गेंद थी, 9 बॉल का इशारा मैच ऑफिशियल का। 6 रन तो आए हैं जरूर, अर्थात 7 रन जुड़ेंगे। जले पे नमक छिड़कना। हालांकि ये तो दुर्भाग्य कही जा सकती है एजाज 11 के लिए। कोशिश इनके द्वारा जरूर की गई थी, और यहां से अब कुछ होने वाला है नहीं। औपचारिकता मात्र ही रह गई है इस मैच में। फिर से एक बार प्रहार, वार्ड शॉट। जितनी भी प्रशंसा की जाए इस बल्लेबाज की, बहुत ही कम होगी। इनके लिए मैं तो बस इतना ही कहना चाहूंगा कि हर मोड़ पे मुकाम नहीं होता, दिल के रिश्ते का कोई नाम नहीं होता। चिराग की रोशनी में हमने ढूंढा है आपको, आप जैसा बल्लेबाज मिलना आसान नहीं होता। नतीजा जो भी हो, साल्पा 11 सीधे सेमीफाइनल में जगह बना ली है। तो इसी शेर के साथ मैं ताज हलचल, हमारे साथ शरीफुल मौला, आप लोगों से अलविदा कहना चाहूंगा कि उल्फत के रास्ते में न कोई